তখন বহরমপুর জেলে ফাঁসি হতো। ফাঁসির আসামি কৌশিক গুপ্ত কনভেন্ট সেলে মৃত্যুর প্রতীক্ষায়। এই সময় সাধারণত কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হয় না, কিন্তু জেলারের কাছে স্পেশাল পারমিশন নিয়ে একটি মেয়ে ওর সঙ্গে দেখা করতে এসেছে। মেয়েটি দাদা হারিয়ে গিয়েছিল অনেক বছর আগে। ওদের কেমন যেন সন্দেহ হয় এই ছেলেটি ওর দাদা হতেও পারে, যার একটু পরে ফাঁসি হবে। এখন মেয়েটি ঢুকছে সাব জেলারের ঘরে। ওহো, এত রাতে কি আবার ফোন করছেন? সারাদিনের পর ভালো লাগে। হ্যালো হ্যালো, ও জেল সুপার, আগে বলুন স্যার। এক তরুণী আসছে কৌশিকের সঙ্গে দেখা করতে এখানে। ও ইয়েস স্যার, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ অল রাইট স্যার, গুড নাইট স্যার, গুড নাইট। এত রাতে এক তরুণী থানায় আসবে? কালই আবার একটা ফাঁসি আছে, সেটা আবার ওই কৌশিকী। মেয়েটি অবশ্য সুপারের কাছ থেকে পারমিশন নিয়ে আসছে। স্যার আসবো? কে? ও ও হ্যাঁ হ্যাঁ, এসো এসো। একটু আগেই সুপার সব জানিয়েছেন ফোনে। যাক, নিশ্চিন্ত হলাম। সদরে গিয়ে জেল সুপারের সঙ্গে দেখা করে এসেছো। দেখো, তুমি আমার মেয়ের বয়সী, তুমি বলছি বলে রাগ করো না আবার। এ কি বলছেন স্যার? আমায় তো তুমিই বলবেন। কি নাম তোমার মা? রঞ্জনা, রঞ্জনা মজুমদার। তুমি কৌশিকের সঙ্গে দেখা করতে চাও না? কৌশিক? ও হ্যাঁ হ্যাঁ, দেখা করতে চাই একবার। আবার কি আসতে দেরি হয়ে গেছে? না, তা হয়নি, তবে এরপর এলে সত্যি দেরি হয়ে যেত। ওর ফাঁসির সময় হচ্ছে ভোর 4:30। ও, ফাঁসির আসামির সঙ্গে দেখা করার নিয়ম অনুযায়ী তোমায় কয়েকটা কথা জিজ্ঞাসা করব। না 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 না, ভয় পাওয়ার কিছু নেই। এই তোমার এই দেখা করার ব্যাপারটা সহজ করে দিতে চাই। বেশ তো, বলুন কি জানতে চান আপনি? তুমি কি নিশ্চিত কৌশিক তোমার দাদা? মানে কাগজে সব পড়ে আমাদের মনে হলো এ আমার দাদা হতেও পারে। অনেকদিন হলো দাদা গ্রাম ছেড়ে চলে গেছে। আর বাড়ি কোথায় তোমাদের? কে কে আছেন? বাঁকুড়া জেলার খঞ্জনা গ্রামে। বাড়িতে শুধু মা আছেন, বাবা আমার ছেলেবেলায় মারা যান। কটি ভাই বোন তোমরা? এক ভাই এক বোন। সেই জন্য ছোটবেলা থেকেই দুজনে দুজনকে খুব ভালোবাসতাম। কিন্তু কৌশিককে তো তোমার থেকে অনেক বড় বলে মনে হয়। হ্যাঁ, আমার থেকেও 10 বছরের বড়। আচ্ছা, শেষ ওর সঙ্গে কবে দেখা হয়েছে তোমাদের? তা 8 বছর হয়ে গেল। এতদিন পর দেখা হবে, তুমি তাকে চিনতে পারবে তো? দেখুন, আমিও সে কথা ভেবেছি। ভয় হচ্ছে যদি চিনতে না পারি। না পারলে? না পারলে কি আর করব, খুব চেষ্টা করব পুরনো কথা মনে করিয়ে দিতে। যদি ওর মনে পড়ে যায়। বেশ, চেষ্টা করো, দেখো চিনতে পারো কিনা। তবে চিনতে না পারলে তুমি কিন্তু চলে আসবে, ফাঁসির আসামি তো। হ্যাঁ স্যার, আমার দাদা না হলে আমি চলে আসব। ওই পাশের ঘরে ও রয়েছে, ওকে বলেছি যে তোমার বাড়ির লোক আসছে, কথা বলো। এবার যাও, এই কনস্টেবলের সঙ্গে চলে যাও। চিনতে পারছো? চিনতে পারছো? না। আমি রঞ্জনা। রঞ্জু? তা হবে, কিন্তু আমি তো আপনাকে ঠিক। না না, আপনি না, আপনি না, আমাকে আমাকে তুমি বলো। আমি আমি চিনতে পারছি না। তোমার নাম কি? আমার নাম কৌশিক গুপ্ত। তুমি ঠিক জানো এইটাই তোমার নাম? নিশ্চয়ই জানি। দেখো, মরবার আগে শুধু শুধু মিথ্যে বলবো কেন বল? আচ্ছা, খঞ্জনা গ্রামে যাওনি কখনো? খঞ্জনা? হ্যাঁ। বাহ, ভারী মিষ্টি নাম তো, খঞ্জনা। তোমার বাড়ি কোথায়? বাড়ি বাঁকুড়া জেলায়। গ্রামের নাম কেষ্টপুর না বিষ্টপুর, কিছু একটা হবে, ভুলে গিয়েছি। কেন গ্রামের নাম ভুলে গেলে কেন? আসলে ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম তো। ও
আচ্ছা, তুমি তুমি বই ভালোবাসো? বই? হ্যাঁ, বই, কবিতার বই, রবীন্দ্রনাথের কবিতা, যা তুমি প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে আমায় আবৃত্তি করে শোনাতে। আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না। ও, কোন স্কুলে পড়তে? না না, অত দূর আমি এগোতে পারিনি। আমি পাঠশালা থেকেই পালিয়েছিলাম। জেল সুপারের কাছে শুনলাম তুমি নাকি একটা বই লিখেছো। তা লেখাপড়া জানো না, একটা বই লিখলে কেমন করে? বাংলাদেশে বই লেখার জন্য পড়াশোনা করার দরকার হয় নাকি? এই যেমন ভাবে তোমার সঙ্গে কথা বলছি এমনি ভাবে লিখেছি। আর তাছাড়া সব তো মিথ্যে কথা। মিথ্যে কথা মিষ্টি করে লিখতে কোনো অসুবিধা হয় না। সব মিথ্যে কথা লিখেছো? সব মিথ্যে। কেন লিখলে তাহলে? কি করব? লোকে খুনির জীবনের মধ্যে না ওই রোমাঞ্চ খোঁজে, আমি সেইটি বেশি করে দিয়েছি। আচ্ছা, আমি এত কথা জিজ্ঞাসা করছি, তুমি রাগ করছো না তো? না না, তা কেন? আমার সঙ্গে কথা বলে যদি তুমি সান্ত্বনা পাও, কেন আমি বাদ সাধবো? আরো কিছু জিজ্ঞাসা করার থাকলে করো। আচ্ছা, তুমি বই টই কিচ্ছু পড়োনি? বললাম তো না। তোমার সঙ্গে মিঠুদার আদল নেই এ কথা আমি বলবো না, আদল আছে জানো, আদল আছে, কিন্তু আমি ঠিক ধরতে পারছি না। তুমি মিঠুদার থেকে অনেকটা কালো, আর কিরকম যেন, কিরকম কিরকম বিচ্ছিরি? না না, তা নয়, মিঠুদার চোখ দুটো কেমন কবির মতো, আর তোমার চোখ দুটো যেন ধক ধক করছে, যেন সবসময় রেগে ব্যঙ্গ করছো। এই যে এই হাসিটা খুব চেনা, যেন খুব চেনা, এখন একটু আলাদা হয়ে গেছে। আচ্ছা, মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম? হ্যাঁ। আচ্ছা, রবীন্দ্রনাথের কোনো কবিতা মনে আছে তোমার? রবীন্দ্রনাথের? হ্যাঁ না। এই, আমি কয়েকটা লাইন বলি না, দেখো তো, দেখো না তোমার মনে পড়ে কিনা। বলো। কৃষ্ণ কলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। বলো 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 না, তারপর কি বলো? এই কবিতা তুমি জানো না হতে পারে? বলেছি তো আমি আবৃত্তি করতে জানি না। কালো হরিণ চোখ বানিয়ে বানিয়ে সব ন্যাকা ন্যাকা কথা কবিতায়। তুমি এরকম বললে? ছি, তার মানে তুমি আমার মিঠুদা নও। তুমি যদি আমার মিঠুদা হতে, এক্ষুনি বলতে, এক্ষুনি বলতে পারতে, তা সে যতই কালো হোক। বেশ, তাহলে উঠি। শোনো। হ্যাঁ শোনো, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, অফিসারকে কথা দিয়েছিলাম, যদি তুমি আমার দাদা না হও তাহলে অনর্থক সময় নষ্ট করব না। একটু বসো, একটু বসো। আচ্ছা, এবার আমি তোমাকে দুটো একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ করো, কিন্তু তুমি কি আর জিজ্ঞাসা করবে? তুমি তো কিছুই জানো না, চেনোই না আমায়। হ্যাঁ, সে কথা সত্যি, তবু জিজ্ঞাসা করি। বেশ, করো। দেখো, একটা কথা বলো, আর আমার দিকে ওই ফাঁসি কাঠ হাঁ করে চেয়ে থাকবে না। জানলাটা বন্ধ করে দিয়ে আসি। হ্যাঁ, আমি কিছুতেই বুঝতে পারছি না যে নিজেরা না এসে তোমার বাপ মা তোমার মতো একটা মেয়েকে কোন আক্কেলে এই রাতে জেলের মধ্যে পাঠিয়ে দিলে। বাবা নেই আমার। ও হ্যাঁ, আর মা বিছানায় পড়ে আছেন, ওঠার ক্ষমতাই নেই। হ্যাঁ। আচ্ছা, কি বলছিলে যেন তুমি? তোমার দাদার ডাক নাম মিঠু না? মিঠু তোমার দাদার ডাক নাম। আচ্ছা, ওর ভালো নামটা কি বলো তো? ভালো নাম অম্বুজাক্ষ মজুমদার। অম্বুজাক্ষ মজুমদার? দাদা হ্যাঁ। সেই ছোটবেলায় নিজে রোজগার করবে বলে বাড়ি থেকে চলে গেছে, আর ফেরেনি। তাই জন্যই তো মা ভেবে ভেবে মরতে বসেছে। এখন কি বলবো বাড়ি গিয়ে মাকে, কি বলবো? কেন মিঠুদা এমন করলো, কোথায় যে গেল? কি সুন্দর আবৃত্তি করতো জানো, প্রতিদিন করতো। আচ্ছা, কোনটা করতো? ওই যে, আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র। ওই কবিতাটার সাথে না আমাদের আশ্চর্য মিল জানো। আমাদের গায়ের নামও খঞ্জনা, নদীর নামও অঞ্জনা, আর আমার নামও রঞ্জনা। কি হলো বলো তো? কেন এমন করে আমাদের সব হারিয়ে গেল?
আর মাকে গিয়ে আমি কি বলবো? আচ্ছা হ্যাঁ, দাঁড়াও, অম্বুজাক্ষ বললে না? দাঁড়াও, আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। তার নামও, হ্যাঁ, তার নামও অম্বুজাক্ষ ছিল। আচ্ছা, সে কিরকম দেখতে? মানে লম্বা, ছিপছিপে, এক মাথা হ্যাঁ, চুল? সব মিলে যাচ্ছে জানো। আমি মানে আমরা ওই কলকাতার একটা মেসে থেকে কাজ করার চেষ্টা করতাম। আর ও প্রায় খঞ্জনা গ্রামের কথা আর ছোট বোনের কথা বলতো না, কিন্তু কখনো আবৃত্তি করতে পারতো এ কথা কোনোদিন বলেনি। তুমি মিঠুদার সঙ্গে এক মেসে ছিলে? হ্যাঁ হ্যাঁ, ছিলাম তো। ও, মিঠুদা কি বলতো তোমায়? বলতো স্বপ্নের কথা, আর বলতো কি সব কাজ টাজ করে এই মানুষের পাশে থাকবে, এই সব আবোল তাবোল। তবে হ্যাঁ, মাকে টাকা পাঠাবার জন্য ও পাগল হয়ে উঠেছিল। রোজ মেস থেকে সেই সকালে বেরোতো আর ফিরতো অনেক রাতে। যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়তো, আমি আস্তে আস্তে তার পাশে গিয়ে শুয়ে পড়তাম। জিজ্ঞাসা করতাম, কি রে অম্বুজ, কাজের কিছু হলো? কোনো উত্তর পেতাম না। তুমি জানো অম্বুজ কত চেষ্টা করেছে টাকা রোজগারের জন্য? তারপর কি হলো? তারপর আর কি হবে, মেসের মালিক একদিন হুকুম দিল যে 1 সপ্তাহের মধ্যে মেসের বাকি টাকা দিতে হবে। বলেছিলাম আর কিছুদিন সময় দিন, সব শোধ করে দেবো, কথা দিচ্ছি। তুমি বলেছিলে? হ্যাঁ, না না, আমি না, তোমার মিঠুদা বলেছিল, মানে আমি ওকে বলতে বলেছিলাম। ও, মিঠুদা বলেছিল? হ্যাঁ। তাই ভাবছি তুমি কেন বলতে যাবে মেসের লোককে? আর হ্যাঁ, আর একটা কথা মনে পড়ে গেল জানো, সেই রাত্রে তোমার মিঠুদা দারুণ এক আবৃত্তি করেছিল জানো। মিঠুদার আবৃত্তি তুমি শুনেছো? হ্যাঁ, সেদিন শুনেছিলাম তো, খুব সুন্দর সেই আবৃত্তি। আর আমাকেও একটু শেখাবার চেষ্টা করতো, মানে ওই দুজনেই একসঙ্গে আমরা চেষ্টা করতাম। করো না একটু ওই কোন কবিতাটা সেদিন একসঙ্গে করেছিলে করো। আচ্ছা, কি একটা বললে না যে আমরা দুজন একটি গায়ে? না, ওইটা করিনি কোনোদিন। তাহলে সেদিন যেটা করেছিলে সেটা বলো। সেদিন দাও মনে করি। দুঃখের দেখেছি নৃত্য, পাপের দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে, মৃত্যু করে লুকাচুরি সমস্ত পৃথিবী জুড়ি, ভেসে যায় তারা সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ। কি মিল তোমার গলায় মিঠুদার সঙ্গে, একদম একরকম, একেবারে মিঠুদার মতো। এই তুমি নিশ্চয়ই কিছু লুকোচ্ছ না? নিশ্চয়ই কিছু লুকোচ্ছো। তুমি ভুল করছো। আমি কৌশিক গুপ্ত, বাবার নাম ঈশ্বর গুপ্ত, বাড়ি বাঁকুড়া জেলার কেষ্টপুর্ণা বিষ্ণুপুর একটা গ্রামে। হতে পারে না, তুমি আমার সঙ্গে তুমি লুকোচ্ছো, কিছু লুকোচ্ছো। আমার নাম কৌশিক, হ্যাঁ কৌশিক। কিন্তু আমার মিঠুদা কোথায় গেল সে? কেউ জানে না, জানো কোথায় সে গেল। তবে যেটুকু আমরা সবাই দেখেছি ওকে, কত লোকের পাশে গিয়ে কাঁধে হাত রেখে দাঁড়াতো, কত লোক ওকে ভালোবাসতো। কিন্তু সে তো বড় লোক হতে চায়নি, মঠ মন্দির এসব তৈরি করেনি, 5টা ভালো ভালো কাজ করে আর সবার মতো নাম করতে পারেনি। তাই সবার থেকে আস্তে আস্তে হারিয়ে গেল। না, আমার মিঠুদা হারাতে পারে না। কি তেজ ছিল তার, গ্রামের সবাই কি চোখে ওকে দেখতো। তুমি কিচ্ছু জানো না, রঞ্জনা দুঃখ করে না। আচ্ছা, তুমি তো ভারী বোকা মেয়ে না, খুব বোকা মেয়ে তুমি। আচ্ছা বলো, অম্বুজের মতো যার ভাই ছিল তার কি কাঁদা উচিত? আচ্ছা বলো, এই রোগে ভুগে বিছানায় পড়ে থেকে, কিংবা ধরো এই আমার মতো মানুষ খুন করে আর যদি মিঠু মারা যেত? কি যে বলছো তুমি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার সব কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে। এসব তুমি সত্যি সত্যি বলছো নাকি বানিয়ে বলছো, যাতে আমি আরো কষ্ট পাই আর মাকে বাড়ি গিয়ে আরো কষ্ট দিই? একজন চলে গেছে, আর কিছুক্ষণ পর আমিও তো চলে যাব।
এই সময় প্রিয় বন্ধুর নামে মিথ্যে বলে কি লাভ বোন? হ্যাঁ, তুমি তুমি আমায় বোন বললে? হ্যাঁ তুমি আমার দাদা হলে? হ্যাঁ হলাম তো, হলাম বই কি। মিঠুর বোনের দাদা হবার লোভ সামলানো যায় বলো? একটু পরেই তোমার ফাঁসি হয়ে যাবে, আমায় আবার একা বাড়ি ফিরতে হবে। তারপর মা জিজ্ঞেস করলে মাকে কি বলবো বলে দাও। বলবে, বলবে তার অভাগা দিশেহারা ছেলেকে তিনি যেন ক্ষমা করে দেন। হ্যাঁ এটাই সত্যি, এটাই বলবে। আমি আমি তোমায় একটা প্রণাম করব। হ্যাঁ আমায় প্রণাম করবে, তা বেশ তো, বেশ তো, করো করো। কিন্তু কিন্তু আমি তোমায় কি দিয়ে আশীর্বাদ করবো রঞ্জনা? আমার তো আর এখন দেবার মতো না। মনে পড়েছে, ওই যে বই লিখেছিলাম বললো, তার রয়্যালটির কিছু টাকা না, না। অফিসে জেলের কাছে আছে। না না না, তা না হয় না। আমি বলে দিচ্ছি, না। তার থেকে তোমাকে না না না, তা হয় না। তোমার টাকা আমি কিভাবে নেব বলো? আর মিঠুদাকে তো আর পেলাম না। না নেব না বললে হবে না। ভাইয়ের টাকা তুমি না নিলে আর কে নেবে বলো? আর কে আছে তার? শোনো, ওই টাকা দিয়ে না তুমি দুটো হার গড়াবে, কেমন? একটি মায়ের আর একটা তোমার। আর কি হবে বলো সে হার গড়িয়ে? কি হবে সে হার? কি আমি গলায় দিতে পারবো? পারবে, পারবে। তোমার মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ, আর তোমার লকেটে লেখা থাকবে তোমার এই দাদার নাম কৌশিক। সেই দিকে তাকালেই তোমাদের মনে পড়ে যাবে ওনার এক খুনি ছেলেকে আর তোমার দাদাকে। আর মনে পড়বে আমাদের সেই কবিতার কথা, আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।